হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তো আজকে সকালবেলায় চুল দাড়ি শেভ করিয়ে মোটামুটিভাবে আমরা ফ্রেশ হয়ে গেছি। আমার নাতিনও তুরিন গোসল করছো না? গোসল করছো? হ্যাঁ, জিজ্ঞেস করো সবাই কেমন আছেন? সকলকে সালাম দিয়ে দাও। সালাম দিছ? জিজ্ঞেস করো সকলে ভালো আছেন? হ্যাঁ, সকলে ভালো আছে। তো আজকে আমরা বিশেষ কোনো ব্লগ তৈরি করব না। আজকে শুধু দেখি দুপুরে আমাদের জন্য কি রান্না করা হচ্ছে। তুরিন, কি রান্না হচ্ছে? হ্যাঁ, রান্নার ভিডিও। তো আমরা দেখি আজকে দুপুরে আমাদের জন্য কি রান্না হচ্ছে দুপুরে খাওয়ার জন্য। আজকে রান্না হবে পাতাকপি, ডিম দিয়ে ঘন্ট আর আলু ভর্তা প্লাস সিম ভর্তা। আজকে শুধু এগুলি দিয়ে চলবে। তো আমরা এখন পাতাকপিটাকে সিদ্ধ করার জন্য চুলার উপর বসিয়ে দিয়েছি। আর এখানে দুটি বড় সাইজের আমাদের ঘরের হাঁসের ডিম নিয়েছি। আর এখানে মরিচ কেটে রেখেছি, পেঁয়াজ, আদা পেস্ট, ধনিয়া পাতা। তো আজকে আমরা দেখি এইভাবে ডিম দিয়ে পাতাকপির ঘন্ট আমরা ভেঙে নিচ্ছি। তো আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দেওয়া হয় নাই, সেটা হলো আমি কিছুদিন আগে উলুখোলা থেকে 3টি হাঁস এনেছিলাম, সেটা আপনারা জানেন। সেই হাঁসগুলো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন ডিম এসেছে। ওই হাঁসগুলো এখন ডিম পাচ্ছে। এখন আমাদের সবগুলো মিলিয়ে হাঁস হচ্ছে 9টা থেকে 4টা 5টা এইভাবে ডিম দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ। আর এদিকে মনে হয় আমার মুরগিতেও মনে হয় ডিম দিয়েছে। মুরগিতেও ডিম পেড়ে বসে আছে, মাশাআল্লাহ। দেখুন আপনারা কি সুন্দর, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, না এই যে ডিম কে খাবে? কে খাবে? কে খাবে এটা? যাও তোমার নানুর কাছে নিয়ে দাও, তোমার নানুর কাছে দিয়ে আসো। তো মুরগিটা ডিম পেড়েছে, ডিমটা এনে রাখলাম। আর এদিকে পাতাকপিটা আমরা সিদ্ধ করে নিচ্ছি। আর ডিমটাকে এখানে ফেটে নিয়েছি। আমাদের পাতাকপিটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা এটাকে নামিয়ে নেব। এদিকে পাতাকপিটা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে ডিমটা ভাজার জন্য চুলার উপর বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। প্রথমে ডিমটা ভেজে নেই। ডিম দিয়ে পাতাকপির ঘন্ট খেতে হেভি স্বাদ লাগে। তেলটা গরম হয়ে গেছে, এখন ডিমটা দিয়ে দেব। এই ডিমটা ভাজবেন আপনারা পেঁয়াজ ছাড়া, অর্থাৎ পেঁয়াজ দিতে পারবেন না। পেঁয়াজ দিলে সেই পাতাকপির সাথে ঘন্টটি ভালো হবে না। ডিমটা ভেজে আবার ভেঙে টুকরো টুকরো করে নিচ্ছি। দেখুন আপনারা ডিমটাকে কিভাবে ভেজেছি, আপনারা ঠিক এভাবেই ভাজবেন। তো ডিমগুলো ভাজা শেষ হলো, এখন আমরা ডিমটাকে নামিয়ে নেব। ডিমটা ভাজার পর পুনরায় আবার ফ্রাই প্যান চুলার উপর বসিয়ে দিলাম পাতাকপি দিয়ে ডিম দিয়ে ঘন্ট করার জন্য। তো পুনরায় আবার একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি।
তো আজকে আমরা রান্না করছি পাতাকপি দিয়ে ডিম দিয়ে ঘন্ট। তো পেঁয়াজটা আদা ভাজা করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো আদা বাটা, আদা ও রসুন একসাথে বেটে নিয়েছি। মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হচ্ছে, এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাঝখান থেকে ফেলে রেখেছি, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমরা সিদ্ধ করা পাতাকপিটা দিয়ে দেব। সিদ্ধ পাতাকপিটা দেওয়ার পর ভালোভাবে যে কষানো মশলাটা ছিল সেই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট এভাবে রাখবো। তো ঢাকনাটা খুলে 10 মিনিট পর দেখি, হ্যাঁ সবগুলো পাতাকপি আল্লাহর রহমতে মশলা দিয়ে ভালোভাবে মিশানো হয়েছে। একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দেই। তো এখন আমরা যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা এখন এর ভিতরে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব যাতে ডিমটা সকল দিকে মিশ্রিত হয়ে যায়। তো এভাবে করে আপনারাও রান্না করে খেতে পারেন পাতাকপি দিয়ে ডিম দিয়ে ঘন্ট। তো ফাইনালি আমরা এখন আমাদের ঘরে বানানো গরম মশলা এই মশলাটা দিয়ে দিব। এটা দিলে স্বাদটা একটু বেড়ে যাবে, ভালো একটা সেন্ট আসে। মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। মশলাটা দেওয়ার খানিকক্ষণ পর আমরা দিয়ে দিব ধনিয়া পাতা। শীতের দিনে ধনিয়া পাতা খেতে খুবই ভালো লাগে। তো হয়ে গেল আমাদের পাতাকপি দিয়ে ডিম দিয়ে ঘন্ট। আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনারা পারবেন। খেতে হেভি স্বাদ। তো আজকে আমরা দুপুরের জন্য রান্না করলাম আলু ভর্তা, সিম ভর্তা আর হচ্ছে পাতাকপি দিয়ে ডিম দিয়ে ঘন্ট। তো ফাইনালি রান্না হয়ে গেল পাতাকপি দিয়ে ডিম দিয়ে ঘন্ট। পাতাকপির ডিম দিয়ে ঘন্টটি রান্না শেষ হলো। এখন আমরা এটাকে নামিয়ে নেব। দেখুন আপনারা কি জোস একটা কালার হয়েছে আর একদম শুকনা শুকনা হয়েছে, ভিতরে কোনো পানি নাই। তো আমরা এখন এটাকে নামিয়ে নেব। আজকে আমরা এখানে 6টি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি আর
250 গ্রাম পরিমাণ সিম সিদ্ধ করে নিয়েছি। তো আজকে সিম ভর্তা আর আলু ভর্তা বানাবো। আলুগুলো ভর্তা বানানোর জন্য আলুগুলো প্রথমে ছিলে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছিল আগেই, এখন আমরা ছিলে নিচ্ছি। তো এখন আমরা সিমগুলো ছিলে নিচ্ছি। সিমগুলোর এই যে শিরগুলো আছে, এই শিরগুলো ফেলে দিতে হবে। সিমগুলো এই শির সহকারে ভর্তা ভালো হবে না। আর সিমগুলো ফেরে এইভাবে দেখে নেবেন, ভিতরে অনেক সময় সিমের ভিতরে পোকা থাকতে পারে, সেদিকটা আপনারা লক্ষ্য রাখবেন এবং সাবধান থাকবেন। পোকা থাকতে পারে, তার জন্য সিমগুলো এইভাবে ফেরে নিচ্ছি। এইভাবে করে সবগুলো এক এক করে নেব। সিমের শিরগুলো ফেলে দিবেন, এইভাবে করে সিমগুলো ফেরে দেখে নেবেন। আস্তে আস্তে সবগুলো সিমের শির ফেলে নেই এবং ফেরে নেই। তো ফাইনালি আমাদের সবগুলো সিম এভাবে বেছে নিলাম। বেছে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এবার ফেরে বেছে নিতে হবে, কারণ ভিতরে পোকা থাকে। এই যে এখানে এই দেখুন, এই যে সিমটা উপর দিয়ে কিন্তু দেখার কোনো সুযোগ নাই যে ভিতরে পোকা, অথচ এই যে দেখেন ভিতরে কিন্তু পোকা অলরেডি, দেখছেন? এইভাবে করে এই জন্যই আমরা সিমগুলো ফেরে ভালোভাবে দেখে নিই যাতে ভিতরে পোকা টোকা না থাকে। তো সবাইকে সতর্ক রাখবেন, সতর্ক থাকবেন। এইভাবে যে কোনো সময় সিম পাক করার সময় এইভাবে ফেরে দেখে নেবেন। তো এখানে আলুগুলো ছিলে নিয়েছি, আর সিমগুলো আপনারা আগেই দেখেছেন। সিমগুলো শির ফেলে সিমগুলো মাছাম ভিতরে পোকা টোকা আছে কিনা। তো এখন আমরা ভর্তা বানানোর জন্য এখানে নিয়েছি পেঁয়াজ আর মরিচ ভেজে নিয়েছি, আর ধনিয়া পাতা। তো মরিচ আর পেঁয়াজ লবণ দিয়ে ডলে নেব। মরিচ পেঁয়াজ লবণ একসাথে মেখে নিলাম। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে মেখে নেওয়ার পর এখন দিয়ে দেবো সরিষার তেল, খাঁটি সরিষার তেল। প্রথমে আমরা আলুগুলো ভর্তা বানিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো আমরা কচলে ভর্তা বানিয়ে নিচ্ছি। নতুন আলু ভর্তা সাধারণত শীতের দিনে খেতে খুবই ভালো লাগে, অনেক মজা, অনেক মজা। তো ফাইনালি আমাদের আলু ভর্তাটি বানানো শেষ হলো। এখন আমরা সিম ভর্তাটা বানিয়ে নেব। তো আমাদের সিম ভর্তাটিও বানানো শেষ হলো। তো ফাইনালি আমাদের সিম ভর্তা এবং আলু ভর্তা আর পেঁয়াজ মরিচ ভর্তা তিনটা ভর্তা হয়ে গেল। তো আজকে আমরা দুপুরের জন্য রান্না করেছি পাতাকপি দিয়ে, ডিম দিয়ে ঘন্ট, আর আলু ভর্তা, সিম ভর্তা আর পেঁয়াজ মরিচ ভর্তা। তো কীরকম হলো রান্নাটি আর খাবারটা কীরকম হবে আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষা থাকলাম। কয়টা পরে আনছো নানু? হ্যাঁ, এখানে দুইটা। আরো নিয়ে আসতেছো? আরো নিয়ে আসো। বড়িগুলো এনেছো? কয়টা এনেছো? হ্যাঁ, ওই যে পিছনে একটা পড়ে গেছে, ওই যে পিছনে একটা পড়ে গেছে, পিছনে ওই যে নিয়ে এসো।
কয়টা বড়ি আনছো নানু? 6টা। এই বড়ি কোন গাছ থেকে পারছো তুমি? হ্যাঁ, উপরে কে পারছে? কে পারছে? কে এই বড়িগুলো কে পারছে? তুরিনে পারছে। আচ্ছা, দেখি তো। নানু কি খাচ্ছ তুমি? ভাত খাচ্ছ? আচ্ছা, আজকে কি দিয়ে ভাত খাচ্ছ তুমি? আর সামনে আসো, আমার কাছে আসো। আমার এই যে ভাত পড়ছে গো, সামনে আসো। হ্যাঁ, এই হ্যাঁ, ভর্তা দিয়া। আচ্ছা, ঝাল লাগবে তো হ্যালো ভিউয়ার্স, আজকে আপনারা দেখেছেন আমরা পাতাকপি দিয়ে আর হাঁসের ডিম দিয়ে কিভাবে একটি ঘন্ট তৈরি করেছি। সেই তরকারিটি হচ্ছে এই যে এটা। আর এখানে সিম ভর্তা বানিয়ে রেখেছিলাম, আর আলু ভর্তা, আর এখানে আছে পেঁয়াজ মরিচ। তো এখন আমরা বিসমিল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করি। বিসমিল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করি। প্রথমে আমি নিয়ে নেব আলু ভর্তা। তো আলু ভর্তা দিয়ে খাওয়া শুরু করব। তো শীতের দিনে ভর্তা খেতে খুব ভালো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এখন আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে নেব। নানু তুমি কি খাচ্ছ? ভাত খাচ্ছ? বিসমিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভর্তা দিয়ে আসলে 2-4টা ভাত পেট ভরে খাওয়া যায়, কারণ মাংস ভাত তেমন এরকম একটা ভালো লাগে না। এটা আমার কাছে পছন্দ না। আপনারা কার কার কাছে কিরকম পছন্দ সেটা আপনাদের ব্যাপার। আমার কাছে ভর্তা ভাত অনেক স্বাদ, অনেক মজা লাগে। খাচ্ছ না কেন? এখন আমি সিম ভর্তাটা নিয়ে নেব। আরেকদিন ফুলকপি ভর্তা বানাবো, সেই ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করব। আপনারা আশা করি দেখবেন। এখন সিম দিয়ে অল্প কিছু ভাত মেখে নিচ্ছি। দেখি সিম ভর্তাটা কিরকম হলো। ফাটাফাটি নানু, ফাটাফাটি হয়েছে। ফাটাফাটি, হ্যাঁ বলো। হ্যাঁ, ফাটাফাটি, খুব সুন্দর হয়েছে। তো খেতে খেতে দু একটি কথা বলি, যে এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর এই নোটিফিকেশনটি পৌঁছার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে পাশে থাকা বেল বাটনটি একটি ক্লিক করে দিতে হবে, যাতে নাকি কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কারণ একটি লাইক দিলে পরবর্তীতে আরেকটি ভিডিও বানানোর মোটিভেট যোগায়, উৎসাহ যোগায়, অনুপ্রেরণা যোগায়। তো লাইক দিতে ভুলবেন না। আর আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ আপনি দেখলেন, আপনার আত্মীয় স্বজন দেখতে চায় তাহলে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। এটা আপনার নিজ দায়িত্বে করতে হবে। আর খাওয়ার ভিডিও আর কি করব, এখন যেই ডিম দিয়ে ঘন্টটি রান্না করেছিলাম সেই ঘন্টটি নিয়ে নেই। না, তোমার ধরি না, তুমি খাও খাও। আলহামদুলিল্লাহ, পাতাকপির ঘন্টটা খুব 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 মজা হয়েছে, ভীষণ মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো আজকে এ পর্যন্ত রাখবো।
দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শিশু এবং বৃদ্ধদেরকে এই শীতের থেকে একটু সেফ রাখবেন, কারণ এই শীতে বৃদ্ধ এবং শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। বিভিন্ন জায়গা আমরা নিউজে, পত্রিকায়, সংবাদে, ফেসবুকে, অনলাইনে বিভিন্ন জায়গার সূত্রে যেভাবে দেখছি যে শিশু এবং বৃদ্ধ তারাই আক্রান্ত হচ্ছে। তো একটু আমরা যারা আছি তারা একটু সচেতন হই এবং তাদেরকে একটু হেফাজতে রাখি, তারা যাতে সেফ থাকে। কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আর বৃদ্ধ যারা আছে তাদের গর্ভে থেকে আমরা জন্ম নিয়েছি, তাদেরকে আমরা একটু সেফ এবং নিরাপদে রাখি, যত্নশীল হই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো। দেখা হবে আরেকটি ভিডিওতে, আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নানু টাটা দে দাও, টাটা দে দাও, টাটা বলো, বাই বাই। বাই বাই। দেখা হবে পরবর্তীতে ভিডিওতে। পরবর্তীতে ভিডিওতে।